জান্নাত ফ্যামিলি ব্লগের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো আজকে পবিত্র শবে বরাত, তো এই দিনে আমরা একটু গরিবদেরকে দিব, বা চেনা জানা যারা কাছের লোক আছে তাদেরকে একটু খাবার দিব, যাতে করে আল্লাহকে রাজি খুশি করতে পারে, আল্লাহ যাতে আমাদের উপর সন্তুষ্ট থাকে। তো এই দিনটাতে আমি ছোটোবেলা থেকে যা দেখে এসেছি, আমার বাবা মসজিদে একটু খাবার দিতেন, গরিবদেরকে একটু খাওয়াতেন, আর আমাদের যারা আত্মীয় স্বজন আছে, চেনা জানা প্রতিবেশী যারা আছেন তাদেরকে খাবার দিয়ে থাকেন। এখন আমার বাবা দিয়ে থাকে। তো সেটা আর কি আমি এখন যেহেতু দূরে থাকি, তো ছোটোবেলা থেকে যেটা দেখে এসেছি এখন সেটা খুবই মনে পড়ে, আর এখনও আমি এই কাজটা করে থাকি। তো আমার কাছে খুবই ভালো লাগে, আলহামদুলিল্লাহ। আমি একদমই মুস্কানের আব্বুকে বলেছি ফ্রিজের মাংস না, একদমই টাটকা মাংস নিয়ে আসতে। তো এই জন্য মুস্কানের আব্বু সকালবেলা উঠে উনি গরুর মাংস, মুরগির মাংস এগুলো সব নিয়ে এসেছে। তো মুস্কান তেমন একটা গরুর মাংস খেতে চায় না, তো এই জন্য ওর জন্য উইংস শেষ, তো উইংস আনতে বলেছিলাম। তো উইংসগুলো একটু পরেই রেডি করব, যেহেতু আজকে হয়তোবা এটা করা হবে না, কারণ আজকে এত কাজের মধ্যে আমি হয়তোবা এটা পারবো না। আর আমি রাত্রেই হালুয়া তৈরি করে রেখে দিয়েছিলাম, এতে করে আজকে আমার ঝামেলাটা হালুয়া তৈরির ক্ষেত্রে একটু কম আছে। তো এখানে আমি প্রথমে গরুর মাংসটা বসানোর জন্য প্রথমে পেঁয়াজটাকে একটু সটে করে নিয়ে এর মধ্যে সব ধরনের গোটা মশলা দিয়ে দিলাম। তো এখানে এলাচটাকে আমি একটু থেতো করে ভেঙে নিয়েছি, আর তারপর এখানে আদা আর রসুন বাটা আমি পরিমাণ মতো করে দিয়েছি, আমার মাংস অনুযায়ী আমি দিয়ে নিয়েছি। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, সেটা ছোটোবেলায় একদমই যখন থেকে আর কি আমার কথা মনে আছে, সব কথা ছোটোবেলার কথা, আমি যেটা দেখতাম যে আমার আব্বু মসজিদে রুটি, তারপর হালুয়া এগুলো তৈরি করে গরিব, তারপরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদেরকে এগুলো দিতেন। তো এটা দেখতে দেখতে বড় হয়েছে আর কি, এটা এখন ভেবে অনেক বেশি ভালো লাগে, এগুলোকে এখন অনেক অনেক বেশি মিস। আর আমরা যেটা করতাম রাত্রে গোসল করে তারপর সারা রাত নামাজ পড়ে ভোরে সেহরি খেয়ে তারপর ঘুমাতাম। তো এইগুলো না এখন অনেক বেশি মিস করি, এগুলো এখন মনে পড়ে যে আগে পুকুরে বসে আমরা 4 বোন, তারপর আমাদের মানে বাসায় যে ভাড়াটিয়ারা ছিল আমরা সবাই মিলে রাত্রে গোসল করে তারপর নামাজ পড়তাম। তো এখন কি এগুলো মনে পড়ে যায়, আর খুবই কষ্ট লাগে আসলে। ছোটোবেলায় যদি একটু ফিরে যেতে পারতাম, তো সেটা তো কোনোভাবেই সম্ভব না। তো এখন আর কি এটাই ভাবি যে আসলে বড় হয়েছি, নিজের সংসার হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, তো এখন এটাই আর কি। তো যাই হোক, সারাদিনে অনেক কাজ করেছি, আর সব কিছু তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, আসলে যতটুকু পারছি বাচ্চা নিয়ে ততটুকু আপনাদের সাথে শেয়ার করব আর কি। তো যাই হোক, এখানে আমি চালের আটা রুটি এগুলো কাইটা খুব ভালো করে মথে নিয়ে এটাকে আমি প্রথমে গোল করে নিয়েছি, তারপর এটাকে আমি কেটে কেটে করে নিচ্ছি। আমাদের দিকে এগুলোকে চালের আটা রুটির যে কাই এটাকে এরকম কেটে নিতে হয়, এতে করে দেখা যায় কেটেই নেয়, দেখা যায় এতে করে বেলতে খুবই সুবিধা হয়। আর অন্য সব জায়গায় এটাকে অনেক সময় আছে একটু গোল করেও বেলে নেয়, মানে গোল গোল করে করে নিয়েও এটাকে করা যায়। তো আমাদের কাছে এভাবেই আর কি সহজ মনে হয়। তো যাই হোক, আমি এগুলোকে কেটে তারপর বেলে নিব। আসলে এই কথাটা এই জন্যই বললাম, আমার বাসায় যে খালা এসেছেন, তো এই রুটি যখন বানাচ্ছিলাম তখন খালা চলে এসেছে, এসে এভাবে দেখে উনি বলছে এভাবে করছেন কেন। তো আমি বলছিলাম যে আসলে আমাদের দিকে এভাবেই করা হয়, এই জন্য এভাবেই করছি। তো এই তো আমি আরও এক ব্যাচে আমি আটা সিদ্ধ করে নিয়েছি, চালের আটা, কারণ আমি যে পরিমাণে করেছি এতে করে হয়তোবা সবাইকে দেয়া হবে না, একটু কম পড়ে যেতে পারে, তো এই জন্য আমি আবার একটু করে নিয়েছি। তো এই তো এরকম করে প্রথমে খুব ভালো করে মথে নিয়ে প্রথমে একটা গোল করে রাউন্ড করে করে নিয়ে এটাকে লম্বাটে শেপ দিলেই হয়ে যায়। তো এই তো আপনাদেরকে আমি ডিটেলসে দেখিয়ে দিলাম। তো আমার হাজব্যান্ড আছে, আমার মেয়ে আছে, ওরা যাতে দেখে এগুলো আর কি শেখে, বা আমার মেয়েটার যাতে মনে পড়ে, বড় হলে যাতে বলতে পারে যে আমার আম্মু এগুলো আমাদের জন্য ছোটোবেলায় করেছে, ওরাও যাতে শিখতে পারে।
তো অনেক জায়গা আছে যেগুলো হচ্ছে মানে না বা করতে চায় না। মানা না মানা আমি সেটা বুঝি না আসলে। আমি যেটা দেখে এসেছি আমি সেটা করি। আর একটু গরিবদেরকে খাওয়াতে গেলে যদি একটা উসিলাও বলা চলে, যদি এরকম একটা দিন আর কি হয়েও থাকে, তো এটা খারাপ কিসের? আমার কাছে মনে হয় খুব ভালো। তো যাই হোক, রাত্রে আবার নামাজ আছে, তো আমি হচ্ছে সব কিছু কমপ্লিট করে আবার একটু পরপর আমার ছোট বাচ্চাটাকে একটু খাইয়ে নিচ্ছি, আবার হচ্ছে এসে কাজ করছি। তো সব কিছু মিলিয়ে একটু কষ্টই হয়ে যাচ্ছে। তো এবার এই জন্য বেশি কিছু করতে পারিনি। তো তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু করার তৌফিক দিয়েছে। তো আমি এখানে সেয়াই পিঠাটা করে নিয়েছি। আর এই সেয়াই পিঠাটা হচ্ছে একটু চেকন চেকন আর একটু ছোট ছোট হলে বেশি ভালো লাগে। তো আমি মোটামুটি পেরেছি। এই সেয়াই পিঠাটা আমার বড় আপু অনেক ভালো করে বানাতে পারে। আর আজকে এই সেয়াই পিঠাটা আমি হচ্ছে খেজুরের গুড় দিয়ে আর নারকেল দিয়ে করছি, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে এটা দুধ চিনি দিয়েও করতে পারেন। তো দুধ চিনি দিয়ে করলে একটু অন্যরকম স্বাদ আসে, আর খেজুরের গুড় দিয়ে করলে একটু বেশি ভালো লাগে। তো আমি আগের বার করেছিলাম ওইভাবে, তো এবার হচ্ছে একটু খেজুরের গুড় দিয়ে করছি। প্রতিবার একই রকম ভালো লাগে না। আর এদিকে হচ্ছে আমি রুটিগুলো ভাজি করে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমার প্রতিটা কাজ শেষ হয়ে গেছে। তো আজকে সিম্পলের মধ্যে যতটুকু পেরেছি, এখানে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি, গরুর মাংস, রুটি, 2 রকমের হালুয়া করেছিলাম। একটা হচ্ছে সুজির হালুয়া আর হচ্ছে বুটের হালুয়া, আর সেয়াই পিঠা। তো বুটের হালুয়া হচ্ছে সবাইকে দিতে গিয়ে শেষ হয়ে গেছে। তো যাই হোক, মুস্কানের আব্বুর জন্য বেড়েছি, উনি এখন খেয়ে নামাজে চলে যাবেন। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।